হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আবারও নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য, তথ্যমূলক। আহ, তামিল দেখে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন ফিজিতে কিভাবে ন্যাশনালিটি পাওয়া যাবে সেই বিষয় নিয়ে ভিডিওটা থাকছে। তাহলে জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন। ফিজিতে ন্যাশনালিটি পাওয়াটা অনেক সহজ। এখনো পর্যন্ত তারা কঠিন কোনো রুলস বা কোনো রুলস বা নিয়ম যেটা বলেন কোনো কিছু চালু করে নাই। খুব ইজিলি তারা ন্যাশনালিটি দিয়ে দিচ্ছে, অনেককেই দিচ্ছে এবং অনেকেই পেয়েছে। অনেকে অ্যাপ্লাই করে ওয়েট করতেছে এখনো, কাজে অনেকটা ইজি। তো সেই বিষয় নিয়ে আপনাদের সামনে আপনাদের জন্য এই ভিডিওটা। তার আগে বলি ফিজি সম্পর্কে কিছু কথা। যারা নতুন দেখছেন এই ভিডিওটা, আমার চ্যানেলে যারা নতুন আছেন তাদের জন্য শুধু ফিজি সম্পর্কে একটু সাধারণ তথ্য দিই। ফিজি হচ্ছে প্রশান্ত মহাসাগরের একটা দ্বীপ রাষ্ট্র, যেখানে অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডের মাঝামাঝি একটা দেশ। এদিকে অস্ট্রেলিয়া, ওইদিকে নিউজিল্যান্ড। তবে এত কাছাকাছি দেশ নয়। অস্ট্রেলিয়া অনেক দূর আছে, বা চাইলে আপনি ফিজি থেকে অস্ট্রেলিয়া ইজিলি যেতে পারবেন না। হ্যাঁ, এখানে ন্যাশনালিটি হলে যেতে পারবেন, ইজিলি যাওয়া যায়, কিন্তু এমনিতে যাওয়া যাবে না। তো খুব অপরূপ সৌন্দর্য, একটা সৌন্দর্য অধিকারী এই দেশটা। মানে সৃষ্টিকর্তা যেন অনেক গুছিয়ে সাজিয়ে গুছিয়ে দিয়েছেন। তাই টুরিস্টও অনেক, বলতে পারেন টুরিস্ট নির্ভর একটা দেশ। অনেক প্রচুর হোটেল আছে, প্রচুর রিসোর্টস আছে যেখানে টুরিস্টের জন্য, কারণ এখানে টুরিস্টই বেশি। তাই সেই জন্য এখানে কর্মসংস্থানও বেশি, হোটেলেরও হয়। হোটেল রিসোর্সে অনেক লোক নিয়ে আসে বিভিন্ন দেশ থেকে। বর্তমানে বাংলাদেশ থেকে অনেক লোক নিয়ে আসতেছে। তো যাই হোক, ওদিক দিয়ে না যাই, এর উপরে অনেক ভিডিও আছে, আরো সামনে আরো করব। আহ, আমি মূল বিষয়ে ফিরে আসি। বিষয়টা হচ্ছে ফিজিতে কিভাবে আপনারা ন্যাশনালিটি পাবেন, কি কি করতে হবে। হ্যাঁ, ফিজির ন্যাশনালিটিটা হচ্ছে ওরা ফলো করে আহ, এই অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আমেরিকা, ওই দেশগুলাকে। আর কঠিন কোনো রুলস নেই বললাম। তো অস্ট্রেলিয়াতে যদি আপনি ন্যাশনালিটি পেতে যান, তবে একটা পরীক্ষা আছে ইংলিশের উপর। ইংলিশ অবশ্যই জানতে হবে। অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে ইংলিশ অবশ্যই জানতে হবে। তারা একটা এক্সাম নেয় ইংলিশের উপর। ওই টেস্টে যদি পাশ করে, তাহলে ওখানকার ন্যাশনালিটি পাওয়া যায় 5 বছর পরে। তো আমেরিকা তো 5 বছর থাকার পরে ইজিলি দিচ্ছিল, কিন্তু বর্তমানে তো একটু হার্ড করছে শুনতেছি। আপনারাও হয়তো শুনতেছেন, আমরাও একটু ভিডিওতে দেখতেছি বিভিন্ন রকম ভাবে। যাই হোক, সেটা পরবর্তীতে আমেরিকা বুঝে যাবে। তো এখন কথা হচ্ছে, আবার যেমন ধরেন মিডল ইস্ট নিয়ে বলি। মিডল ইস্টে যারা যায়, তাদের কোনো ভিসা, তাদের কোনো ন্যাশনালিটি দেয় না। 30 বছর 40 বছর অনেকে থাকছে, কিন্তু ফেরত আসতে হচ্ছে, তাদের ভিসা নিয়ে থাকতে হচ্ছে, ভিসা শেষ হলে চলে আসতে হচ্ছে। কাজে ওখানে কোনো অনেক বাংলাদেশি ওখানে আছে, কিন্তু ওরা কোনো থাকার জন্য কাউকে নাগরিকত্ব দেয় না। মানে ন্যাশনালিটি ওদেরকে ওখানে দেয় না। মিডল ইস্টে কোনো দেশে দেয় না। আগে বাংলাদেশি লোকজন তো বেশিরভাগ মিডল ইস্টে আছে। বর্তমানে আফ্রিকার কিছু কান্ট্রিতে আছে। ফিজিতেও অনেক আসছে, প্রায় 30,000-এর মতো। সম্ভবত 30,000, আমি অ্যাকুরেট জানি না, কারণ আসতেছে, কেউ যাচ্ছে কেউ আসতেছে, এরকম অবস্থায় অনেকে আসতেছে। এখন এসে গেছে মনে হয় প্রায় 30,000-এর মতো বাঙালি আছে ফিজিতে বর্তমানে। সবাই ন্যাশনালিটি পায়নি, ভিসা নিয়ে আসছে। খুব মুষ্টিময় কয়েকজন ন্যাশনালিটি পেয়েছে, কারণ মাঝখানে করোনার পর থেকে এখানে নাগরিকত্ব দেওয়া, মানে গ্রিন ন্যাশনালিটি দেওয়া বন্ধ করে দিয়েছিল ফিজি গভর্নমেন্ট। কারণ তখন একদম বন্ধ ছিল বলে, এখন এখন এই 2024-এ এটা আবার নতুন করে চালু করেছে। তখন থেকে সবাই অ্যাপ্লাই করেছে, এতভাবে অ্যাপ্লাই করেছে, একটু সময়ও লাগছে। কিন্তু অনেকেই অ্যাপ্লাই করেছে, অনেকেই পেয়েছে, আবার অনেকে ওয়েট করে আছে। তো ফিজিতে কেন লোকজন এত ন্যাশনালিটির জন্য যুদ্ধ করতেছে, একরকম মারামারি হারাহারি হচ্ছে ফিজিক্যাল ন্যাশনালিটি পাওয়ার জন্য। এবং ন্যাশনালিটি পাওয়ার পরে যারা পেয়েছে তাদের সবার মধ্যে একটা খুশি, মিষ্টি খাওয়া খাওয়ি চলতেছে, এরকম অবস্থা। তো কারণ দেশটাতে দেশটাতে ওরকম বলতে আপনার কর্মসংস্থান বলে অতিরিক্ত টাকা আছে বিভিন্ন অন্যান্য দেশের মতো ওরকম না।
অতিরিক্ত টাকা ইনকাম করতে জানলে টাকা আছে, পরিশ্রম করলে তো পরিশ্রমে তো টাকা অবশ্যই আসবে, কিন্তু হাতের নাগালে অনেক কিছু পাওয়া যায় না। তারপরেও মানুষ ফিজিতে থাকতে চাচ্ছে, কারণ ফিজি এখনো তেমন কোনো ক্রাইম নাই। অনেক ইজিলি আপনি হ্যাঁ সব কিছু মানে কোনো ক্রাইম চুরি এই সমস্ত জিনিসগুলো এখানে খুব কম, নাই বলতেই চলে, মাঝে মধ্যে একটা দুটা হয়, সেটা এরকমই। অনেক শান্তিপূর্ণ দেশ, এবং রাজনীতির কোনো কোন্দল নেই, মোটামুটি শান্তিতেই থাকতে পারবে। রাতে যে দিনের শেষে রাতে একটু নিশ্চিন্তে ঘুম দিতে পারবে মানুষ। এই জন্য ফিজিকে মানুষ চুজ করতেছে, যারা থেকে যাচ্ছে 5 বছর তো লাগবে, 5 বছর পর্যন্ত, 5 বছর 6 বছর যারা থাকতেছে তারা বুঝে যাচ্ছে ফিজি সম্পর্কে, তারা ফিজির ন্যাশনালিটি পেতে যাচ্ছে। এবং বলি আফ্রিকায় নাকি, আফ্রিকা একটা মরিশাস বলে দেশ আছে, ওখানেও অনেক বাংলাদেশিকে ন্যাশনালিটি দিয়েছে। তো ওখানে অনেকে যাওয়া আসা করতো, কিন্তু যাওয়ার পরে ভালো লাগতো, সবাই ন্যাশনালিটি পেয়ে গেছে। কারণ বেশি ন্যাশনালিটি পাওয়ার পরে বিভিন্ন দেশ থেকে, যেমন ধরুন এক একজন এক এক দেশের কালচার এক এক রকম, বিভিন্ন কালচারের মানুষ যখন যায় এক জায়গায় জড়ো হয়, ওখানে একটু ক্রাইম হয়, নানা রকম সমস্যা হয়, অপরাধমূলক কাজগুলো বেশি হয়, যার কারণে ওখানে মরিশাসও এরকম নাকি, এরকম অবস্থা যে অনেকটা অপরাধ বেড়ে গেছে, নানা রকম সমস্যা বেড়ে গেছে, তার কারণে ওরা এখন ন্যাশনালিটি দেওয়া বন্ধ করে দিয়েছে। তো 8 বছর পর্যন্ত থাকতে পারবে, ভিসা পর্যন্ত, তারপরে এরপর নিজের দেশে ফিরে আসে, যে যে দেশ থেকে যাক না কেন ফিরে অবশ্যই আসতে হবে তাকে। তো এখনো ফিজি গভর্নমেন্ট এতটা কঠোর হয় নাই, জানি না এখন যেভাবে ন্যাশনালিটি পাচ্ছে ভবিষ্যতে কি হবে না হবে। মরিশাসের মতো যদি বন্ধ করে দেয় সেটা বলা যায় না, মাঝখানে বন্ধ হয়েছিল অনেকদিন, তো বর্তমানে খুব হুলস্থুল ভাবে ন্যাশনালিটি ওরা দিচ্ছে সবাইকে। তো ন্যাশনালিটি মরিশাসে তো বন্ধ করেই দিয়েছে, ফিজি গভর্নমেন্ট এখনো চালু রেখেছে আর কি অনেকটা। এখানে যেমন ধরেন বেশিরভাগ ফিজি হচ্ছে বেশিরভাগ আমদানি নির্ভর একটা দেশ, ওখানে ওরা রপ্তানি করে শুধু চিনি, সবকিছু মিলে ওদের মেন সোর্স হচ্ছে, বলে রাখি ফিজিতে যারা ন্যাশনালিটি নিতে যাচ্ছে তাদের জন্য তাদের মেন সোর্স হচ্ছে টুরিস্ট। আর আছে অনেক কিছু ইনকামের সোর্স, কিন্তু বের করে নিতে হবে, আপনার পরিশ্রম করতে হবে, কারণ ফিজিয়ানরা তেমন একটা পরিশ্রম করে না, বসে খেতেই অভ্যস্ত, বসে খাওয়া যেন ওদের জন্য একটা বিরাট ব্যাপার, যেখানে যাবে সেখানে বসে খাওয়ার চেষ্টা করে। কাজেই বাইরের দেশের মানুষগুলোকে অ্যালাউ করতেছে ফিজি গভর্নমেন্ট, কারণ তাদেরও তো দেশটাকে উন্নতি করতে হয়, দেশে উন্নয়ন কাজের জন্য উন্নয়ন তো করতেই হবে। দেশের উন্নয়নের কাজের জন্যই ভারত থেকে মানুষরা নিয়ে আসছে, বাইরের মানুষকে ন্যাশনালিটি দিচ্ছে, একমাত্র বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এই দেশের লোকগুলো একটু পরিশ্রমী হয়, যার কারণে ওদেরকেই বেশিরভাগ এখানে অ্যালাউ করতেছে। কারণ ওদেরও তো আহ, একটা দেশকে ডেভেলপ করতে গেলে আগে তো দরকার ম্যান পাওয়ার, সবচেয়ে বড় যেটা প্রয়োজন হচ্ছে ম্যান পাওয়ার। ম্যান পাওয়ার যদি না হয়, না থাকে, তাহলে কখনো একটা দেশ উন্নতির দিকে যেতে পারবে না। তো রাজনৈতিক অবস্থা ভালো, প্রাকৃতিক অবস্থা বলো, প্রচুর জায়গা আছে, জমি আছে, আবাদি জমি প্রচুর আছে, কিন্তু ফসল হয় না, ফসল ফলানোর লোক নেই, কাজেই ওদের মানুষ দরকার। আপনি চাইলে ইজিলি ফিজিতে ন্যাশনালিটি পেতে পারেন। সেটা কিভাবে পেতে পারেন? আপনাকে আগে ভিসা নিয়ে, টুরিস্ট ভিসা নিয়ে, টুরিস্ট ভিসা না সরি, আপনাকে আগে ভিসা নিয়ে ফিজিতে আসতে হবে। ফিজিতে আসতে হবে, কিভাবে ভিসা পাবেন আপনি? আপনাকে কোনো কোম্পানি স্পন্সর করলো, বা আপনি নিজেই একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখলেন, ওখানে আহ, কোনো কোম্পানিকে অ্যালাউ করলেন, কোনো কোম্পানির কাছে অ্যাপ্লিকেশন করলেন আপনি কোনো জবের জন্য, যদি আপনাকে নিয়ে আসে ভিসার মাধ্যমে, আপনি এখানে 5 বছর থাকলেন, ওই 5 বছর ভিসাটা কিন্তু 5 বছর না, 6 বছর পর্যন্ত আপনার থাকতে হয় ভিসাটা। কারণ আপনি 5 বছর থাকলেন, 5 বছর থাকার পর আপনি একটা আবেদন করলেন যে আপনি ফিজিতে থাকার যোগ্যতা অর্জন করছেন কিনা, ন্যাশনালিটি ফর্ম পূরণ করার আগে আপনার একটা আবেদন পত্র জমা দিতে হবে ইমিগ্রেশনে। কারণ ওখানে আপনাকে প্রথমে জানা ওদের কাছ থেকে অনুমতি নিতে হবে কি আপনি এখানকার ন্যাশনালিটি পাওয়ার যোগ্যতা আছে কিনা আপনার, আপনি যোগ্য হয়েছেন কিনা। তারপর আপনাকে ওরা একটা ফর্ম ফিল আপ করে সবকিছু আপনার পাসপোর্ট থেকে শুরু করে সব দিয়ে দিলেন, কিন্তু ওই পাসপোর্টে আপনার স্টাম্পে ভিসার স্টাম্পটা অবশ্যই থাকতে হবে। ভিসার স্টাম্প যদি না থাকে আপনি কখনো আবেদন করতে পারবেন না পিজিতে।
ওরা আপনাকে গ্রহণ করবে না। কাজে আপনাকে 6 বছরের একটা ভিসা থাকতে হবে। যদি এখানে 3 বছরের ভিসা দেয়, ফার্স্টে 3 বছরের ভিসা দিবে, তারপর কোম্পানি চাইলে আপনাকে ভিসা বাড়াইতে পারে, বা আপনিও যদি কোম্পানিকে বলেন আমি থাকবো আরো, কোম্পানি আপনাকে লাগলে আপনার ভিসা বাড়াই দিতে হবে। এখানে ফার্স্ট আপনাকে যে ভিসা দিবে সেটা হচ্ছে 3 বছরের। তো আপনি বাড়াই নিতে পারেন, এরকম বাড়ায় সবাই থাকতেছে, ভিসা কোম্পানি তো রাখতেছে এবং বাড়ায় থাকতেছে। আপনি থাকতে চাইলে থাকতে পারেন, ভিসা বাড়ায় কোম্পানি আপনাকে ভিসার ব্যবস্থা করে দিবে। কাজেই ওই যে 6 বছর 5 বছরের ভিসা কমপ্লিট করে আরেকটা বছর আপনার ভিসা অবশ্যই থাকতে হবে, কারণ ওখানে ভিসার স্ট্যাম্প ছাড়া আপনাকে ন্যাশনালিটি দেবে না। তো আপনি ফর্মটা পূরণ করার পর প্রায় 3 মাস 2 মাস 3 মাস লাগে, প্রায় 3 মাস লাগে। 3 মাসের মধ্যে আপনার একটা ফলাফল আসবে, আপনি কি যোগ্যতা অর্জন করছেন কিনা, যোগ্য কিনা। সেই স্ট্যাম্প ফর্মটা আসার পরে, সেই ধরেন আপনি অযোগ্যতা অর্জন করলেন, এরপর আপনার কি কি করতে হবে। এরপর আপনাকে ফার্স্টে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানকার পুলিশ ক্লিয়ারেন্স নিতে হবে। এখানে একটা থানায় পুলিশ ক্লিয়ারেন্স নিতে হবে, কিছু টাকা লাগবে ওখানে। আবার একটা কাজ হচ্ছে আপনার বাংলাদেশ থেকে পুলিশ ক্লিয়ারেন্স করে নিয়ে আসতে হবে, কারণ এখানে কোনো ফিজি সরকার চেক করবে আপনাকে এখানে কোনো ক্রাইম করছেন কিনা, আবার বাংলাদেশেও কোনো ক্রাইম করে আসছেন কিনা। আপনি তো আসার সময় অবশ্যই একটা পুলিশ ক্লিয়ারেন্সে জমা দিয়েছেন, তারপরে এরপর আপনি বাংলাদেশে হয়তো গেছেন, বা ওটা ভুলও হতে পারে, সবকিছু একটু যাচাই করে ওরা ন্যাশনালিটি দেয়। বাংলাদেশ থেকে আপনার একটা পুলিশ ক্লিয়ারেন্সে অবশ্যই আনতে হবে, এখানকার থেকেও নিতে হবে। এখানে কোনো ক্রাইম রিপোর্ট আছে, কোনো ক্রাইম রিপোর্ট থাকলে কিন্তু আপনাকে এখানকার ন্যাশনালিটি দিবে না। কাজে আপনি আপনার পাসপোর্টটা স্বচ্ছ থাকতে হবে, পরিষ্কার থাকতে হবে আপনার পাসপোর্টটা। তো এই ক্ষেত্রে আপনাকে এই দুইটার ব্যবস্থা করার পর এগুলো যখন আপনার হাতে আসবে, খুব দ্রুত আসবে, বাংলাদেশে যেতে হবে না বাংলাদেশের পুলিশ ক্লিয়ারেন্সের জন্য। এখান থেকে আপনি সবকিছু আপনার কোনো রিলেটিভের মাধ্যমে আপনি এখানে নিয়ে আসতে পারবেন। একটু টাকা তো খরচ হবে এখানে, টাকা একটা দেশটা অনেকটা সুন্দর, এবং এখান থেকে সবচেয়ে বড় কথা, মানুষ এই দেশে থাকার জন্য অন্তত মানে এই দেশে সে থাকবে বা কিছু করবে এরকম চিন্তা ভাবনা নিয়ে অনেকে এখানে থাকছে না, ন্যাশনালিটি নিচ্ছে না এত টাকা খরচ করে। এখান থেকে বিভিন্ন দেশে মুভ করা সম্ভব বলে মানুষ এই জায়গাটাকে চুজ করেছে, কম টাকা দিয়ে অনেকটা ইজিলি পাওয়া যাচ্ছে বলে। তো সেই জন্য মানুষ কি করতেছে, এই যে বাংলাদেশ থেকে যে পুলিশ ক্লিয়ারেন্স আনবেন, এটা তো একটা টাকা ব্যাপার স্যাপার আছে। আপনি তো পুলিশ ক্লিয়ারেন্স করে আসছেন এখানে, তাহলে আপনি জানবেন কত টাকা লাগবে। আবার এখানেও কিছু টাকা লাগবে, কিছু ডলার, প্রায় 200-250 ডলারের মতো লাগে, আমার এই মুহূর্তে মনে নেই কারণ আমরা করছি এগুলা। তারপরে যেটা লাগবে ওইগুলা পাওয়ার পরে আপনি এতে ইমিগ্রেশনে যাবেন। ইমিগ্রেশনে যাওয়ার পরে আপনার যেটা করতে হবে, আপনাকে একটা ফর্ম দেবে, আপনার পাসপোর্টের ফটোকপি বা যাবতীয় যা কাগজপত্র লাগবে, আরো কিছু কাগজপত্র লাগবে ওখানে, ওরা বলে দেবে কি কি লাগবে। ওগুলো সব পূরণ করে আপনি জমা দিবেন। জমা দেওয়ার সময় আপনার টাকা দিতে হবে, কারণ টাকা ছাড়া তো আপনাকে এখানে ন্যাশনালিটি দিবে না, টাকা দিতে হবে। কত টাকা দিতে হবে আপনাকে? টাকাটা হচ্ছে প্রায় বাংলাদেশি টাকায়, আগে ফিজি ডলারে বলি, 7,000 ডলার। 7,000 ডলার মিনস বাংলাদেশি টাকায় প্রায় 3.5 লাখ টাকা পড়ে। ওই যে এটা ডলারের ওঠানামার উপর নির্ভর করে, আনুমানিক 3.5 লাখ টাকা পড়ে কনফার্ম। তো এটা জমা দেওয়ার পরে আপনার ওয়েট করতে হবে। আপনাকে ওয়েট করতে হবে বেশ কয়েক মাস। এখন তো অনেকটা কমে গেছে, প্রথম প্রথম যখন আমরা অ্যাপ্লাই করেছি তখন আমাদের প্রায় 8-9 মাস লেগে গেছে ভিসা আসতে, ন্যাশনালিটি আস্তে আস্তে। তারপর আপনাকে 5 মাস লাগুক, 6 মাস লাগুক, 8 মাস লাগুক, আপনাকে ওরা ডাক দিবে, আপনাকে মেল পাঠাবে যে আপনি অত তারিখ আপনি এসে আপনার একটা ইন্টারভিউ হবে। অবশ্যই ইন্টারভিউ দিতে হবে কোথায়? এখানকার রাজধানী সুবাতে। সুবাতে কি আপনি ইন্টারভিউ দিয়ে আসবেন। ইন্টারভিউতে আপনার ইংলিশ জানতে হবে হালকা, না হলে হিন্দি জানলেও চলবে। কিছু এই দুটো ভাষা আপনার অবশ্যই একটু জানতে হবে, অতিরিক্ত কিছু জিজ্ঞেস করার না, জাস্ট ন্যাশনাল বার্ড, ন্যাশনাল গেম, ন্যাশনাল এই সমস্ত টুকিটাকি কিছু নাম টাম এই সমস্ত হালকা পাতলা জিজ্ঞেস করে, কঠিন কিছু না। খুব ইজিলি, বললাম না অনেক ইজি ন্যাশনালিটি পাওয়াটা, এখনো পর্যন্ত ওরা হার্ড কিছু করে না, এখনো পর্যন্ত অনেক ইজিলি পাওয়া যায়। 7,000 টাকা, টাকাটা একটু হয়তো বেশি হয়ে যায়, কিন্তু টাকার মাধ্যমে আপনার সাথে সে তারা ডিল করে।
এরপরে 7-8 দিনের মাথায় আপনি ইন্টারভিউ দিয়ে আসলেন, ওখানে সুবা থেকে চলে আসলেন, দিয়ে আপনি 7-8 দিনের মাথায় আপনি ন্যাশনালিটি পেয়ে যাবেন। আপনার সবকিছু যদি একদম ঠিকঠাক হয় তাহলে আর 1 মিনিটও দেরি হবে না, আপনার আর বেশি দেরি, তখন আর বেশি দেরি হয় না, 7-8 দিনের মধ্যে আপনার পেপারে পেয়ে যায়। এখন পেপার পাওয়ার পরে আপনি ন্যাশনালিটি পাওয়ার পরে এখানে কি কি সুযোগ সুবিধা পাবেন, এটা একটা মজার ব্যাপার কি এখানে অনেক সুযোগ সুবিধা পাওয়া যায় ন্যাশনালিটি পাওয়ার পরে। এটা নিয়ে আরেকটা ভিডিও থাকবে, অনেক বড় হবে ভিডিও, ওটাও একটা মোটামুটি কিছুটা বড় হবে। এই জন্য এটা নিয়ে আরেকটা ভিডিও করব। পিজিতে ন্যাশনালিটি পাওয়ার পর আপনি কি কি সুযোগ সুবিধা পাবেন, এখানে অনেক সুন্দর 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 ভালো সুযোগ সুবিধা আছে প্রতিটা মানুষের, যে আপনি ফ্যামিলি নিয়ে যদি বিলং করেন এখানে অনেক সুযোগ সুবিধা পাওয়া যাবে। যে সুযোগ সুবিধা অসুবিধা মিলে আছে, অসুবিধা থেকে সুযোগ সুবিধাটাই বেশি মনে হয় আমার। তো ওটা আরেকটা ভিডিও সামনে আসবে। আর এই আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পারলে ভিডিওটা শেয়ার করে দিবেন। অনেকে হয়তো খুঁজতেছে এরকম তথ্যমূলক ভিডিওগুলো জানার জন্য, ফিজিতে আসার জন্য বা ফিজিতে থাকার জন্য, তাদের জন্য একটু সুবিধা হবে।